কেন একজন নবাবের বুকের উপর দিয়ে হেঁটে যাবেন? কেনই বা মসজিদের ভেতরে মন্দির আছে? নবাব ভালো করে শুনুন। বাগান একটা সময় সুন্দর সাজানো গার্ডেন ছিল। লকডাউনের পরে বাগানটা অনেকটা নষ্ট হয়ে গেছে। নবাব মুর্শিদ কুলি খাঁর আমলে এই বাগানের মধ্যে চারিদিকে সব সবজি বাজার বসতো। সবজি বাজার বসতো বলে এই জায়গাটার নাম হয়েছে সবজি কাটরা মসজিদ। আপনারা বেড়াতে এসেছেন কাটরা মসজিদ। কাটরা মিনস হচ্ছে বাজার, যেমন কলকাতা বড় বাজার আছে রাজা কাটরা। এই যে দু সাইডে দুটো উঁচু টাওয়ার আছে মিনার, এর হাইট হচ্ছে 70 ফিট। এতে ওঠার জন্য 700টা সিঁড়ি আছে। কয়েক বছর আগে দিল্লির কুতুব মিনার অ্যাক্সিডেন্ট হওয়ার পর বন্ধ করে দেওয়া হয়েছে। হ্যাঁ, যেমন কুতুব মিনার, চার মিনার, ফিরোজ মিনার, শহীদ মিনার সব বন্ধ। আর ভারতবর্ষে কোনো মিনারে আপনাদের উঠতে দেবে না। আর দেখুন যে টাওয়ারের গায়ে সব ছোটো ছোটো ফুটোগুলো রয়েছে, এই ফুটো ভেতর থেকে সৈন্যরা বাইরের শত্রুকে ফলো করতেন এবং সানলাইটটা ঢোকার জন্য দুটো কারণেই ফুটোগুলো তৈরি করা হয়েছে, কারণ তখন কোনো লাইটের ব্যবহার ছিল না। এই যে সামনে দোতলা ঘরগুলো দেখুন, সামনে যেমন আছে মসজিদকে ঘিরে চারিদিকে রয়েছে দোতলা ঘর। একে তখনকার সময় বলা হতো ছাত্রাবাস বা অতিথিশালা, এক কথায় গেস্ট হাউস। এখানে গেস্ট বলতে শুধুমাত্র স্টুডেন্টদের বোঝানো হয়েছে। এটা হচ্ছে মাদ্রাসা, ইসলামিক শিক্ষা কেন্দ্র। একটা সময় 700 কোরআন পাঠার্থী একসঙ্গে বসে এখানে কোরআন পাঠ করতেন। প্রত্যেকটা ঘরে 4টা করে স্টুডেন্ট, একটা করে মৌলানা টিচার, উর্দু, আরবি, ফার্সি এই ভাষাতে তালিম দেওয়া হতো। আর প্রত্যেকটা গেটের হাইট সব ছোট করে দেওয়া হয়েছে। দেখুন আমাদের জন্য তো ঠিকই আছে, তখনকার লোক তো লম্বা লম্বা ছিল। এর মানেই হচ্ছে মসজিদ কিংবা মন্দিরে ঢুকতে হলে মাথা নিচু করে সম্মান জানিয়ে ভিতরে ঢুকতে হয়, সালাম জানিয়ে ভিতরে ঢুকতে হয়। এই যে আপনার যেটা দিয়ে ঢুকলেন, আপনি কিন্তু মসজিদের ব্যাক সাইড দিয়ে ঢুকলেন, পিছন ওই দিকটা ছিল যেটা এখন আপনারা যাবেন। ক্লিয়ার? 1897 সালে ভূমিকম্পে মসজিদের উপর দিকে তাকান, দু সাইডে দুটো গম্বুজ রয়েছে, মিডিলে আরো 3টে ছিল ভাঙা, ভেঙে গেছে। একটা ড্যাম প্রুফ, হাওয়া বাতাস চলাফেরা করার জন্য ভেতরটা আপনাতে না হয়। আর একটা কাজ যেটা সেটা হচ্ছে বাংকার টাইপের, সোলজারদের একটা আত্মগোপন করা একটা জায়গা। আর একা নদে তো মারামারি কাটাকাটি একটা ব্যাপার ছিল, মারতে গেলে তো মরতে হবে, তো তাদের একটা শেল্টার। আর দেখুন প্রত্যেকটা দেয়ালের মধ্যখানে মসজিদটা তৈরি হয়েছে আজ থেকে প্রায় 300 বছর হলো। তখন তো কোনো লাইটের ব্যবস্থা ছিল না বলে এখানে প্রদীপ জ্বালানো হতো। ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সবচেয়ে বড় মসজিদ হচ্ছে কাটরা মসজিদ। মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের মধ্যে যতগুলো হিস্ট্রিক্যাল স্পট আছে, কিন্তু মেইন স্পট আমাদের জেলার নাম। মুর্শিদাবাদে বেড়াতে এসছেন, এই জেলার আগের নাম ছিল মকসুদাবাদ। নবাব মুর্শিদ কুলি খাঁর নাম অনুসারে পরবর্তী ডিস্ট্রিক্টের নাম হয়েছে মুর্শিদাবাদ। এরাই ছিলেন বাংলা, বিহার, উড়িষ্যার প্রথম নবাব, নবাব মুর্শিদ কুলি খাঁ। কোথাও কিছু লেখা আছে? আমি সব বলছি, ছাওয়াতে আসুন। পায়ের নিচের দিকে তাকান, সরু সরু পাতলা পাতলা ক্যাসেটের মতন সাইজের ইট, একদম 4x4 ইট গুলো। আমার মনে হয়, আমি যদি ভুল না বলি, এই ধরনের ইট এর আগে কখনোই দেখেনি। একে বলা হয় পোড়া মাটির বাংলা ইট। সরকারি কাজে একমাত্র অর্ডার দিয়ে এগুলো তৈরি করতে হয়। পুরো মাঠের মধ্যে 2000 লোক পড়ার জায়গা। আমি একটু ইন্টারাপ্ট করে বলছি, গৌড়ে যে ইটগুলো দেখি আমরা, আদিনা গৌড় পান্ডুয়া, ঠিক আছে, ছোট ছোট, হ্যাঁ, এটাই ক্যাসেটের মতো সাইজ। সঙ্গে বসে নামাজ পড়তে, এটা খুব পবিত্র জায়গা। আজ হয়তো নামাজ পড়া হয় না, কিন্তু একটা সময় তো হয়েছে। আর যেই মসজিদে নামাজ পড়া হয়, সেখানে আমাদের এখানে কোনো সেই মসজিদে কোনো মেয়েদের প্রবেশ করতে দেয় না। এটা ওয়ার্ল্ড হেরিটেজ, ঠিক আছে, এটা খুব যত্ন করে রাখা হয়। উপরে যে রিংগুলো চৌকোনা বক্সিস রয়েছে, এখানে তখনকার সময় দামি দামি কাঁচ ফিট করা ছিল, কাঁচ। আর কাঁচের মধ্যে সবচেয়ে উন্নত মানের কাঁচ হচ্ছে বেলজিয়াম গ্লাস, যেটা আলোর ফলন হয়। যখন চাঁদের আলো সেই কাঁচের মধ্যে পড়তো, তখন মুন লাইট রিফ্লেকশন হয়ে পুরো মাঠটায় ভেতরটা আলোকিত হয়ে যেত। এইগুলো কোথায় গেল? এগুলো সব ব্রিটিশরা যাওয়ার সময়, তারা যখন ভারত ছেড়ে চলে যায়, তারা নষ্ট করে দিয়ে চলে যায়। এবার যাও বা কিছু বেঁচে ছিল, আমাদের যারা দেশীয় ব্রিটিশ, অর্থাৎ তখনকার সময় যারা ভারতীয়রা ইংরেজদের গোলাম ছিলেন, বাকিটা তারা নিয়ে চলে গেছে। ঠিক যেভাবে দাঁড়িয়ে আছেন, কোন এক জায়গাতে আছে নবাব মুর্শিদ, একদম আপনার পায়ের নিচে আছে জায়গাটা আছে। প্লেসটা একটু খুঁজে বের করুন তো দেখি কোথায় আছে। এর ভিতরে মন্দির কেন আছে? উনি হিন্দু থেকে, আমি বাংলা ভারতের লোক নয়। মাথা একটা ঘর করতে তার তো ছাদ দিতে হয়, তো এর কোনো ছাদ ছিল না, গম্বুজই ছাদ। এই যে দু সাইডে গম্বুজ দেখতে পাচ্ছেন, মিডিলে আরো 3টে ছিল, মোট ছিল 5টা। দুটো গম্বুজ দেখতে পাচ্ছেন, মিডিলে আরো 3টে ছিল, মোট ছিল 5টা। এই যে ইটকে সাজিয়ে যে স্টেপ গুলো করেছে, এগুলো কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট পরে করে দিয়েছে। এএসআই, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। ওই দেখুন উপরটা দেখুন, এই ব্রেক হবে, যেটা অরিজিনাল ভাঙা, দেখেছেন? সামনে গম্বুজটা লেফট সাইডে কিছুটা ডাউন হয়ে গেছে, বাঁ দিকটা হেলে গেছে। সামনে যে নকশা করা, ডিজাইন করা জানলাটা দেখতে পাচ্ছেন, একে বলা হয় জাফরি জানলা।
অর্ধেকটা ভূমিকম্পে ভেঙে যাওয়ার ফলে ওটা সিল করে দেওয়া হয়েছে। এই জানলার মধ্যে ছোট ছোট দামি দামি স্টোন পাথর ফিট করা ছিল। স্টেট লক্ষ্য করুন, আপনাদের পেছনে একটি ফাঁকা জানলা আছে, এখানেও বেলজিয়াম গ্লাস ফিট করা ছিল। দিনের বেলায় যখন সূর্যের আলো এসে ভেতরে প্রবেশ করতো, সূর্যের আলোটাকে ক্যাচ করতো বেলজিয়াম গ্লাস, আলোটাকে ফেলতো জাফরির মধ্যে, রিফ্লেকশনে ভেতরটা আলোকিত হয়ে যেত। তার মানে কি, বাইরে হতো মুনলাইটে একটা সানলাইটে। রাত্রিবেলা তো অন্ধকার, কারেন্ট ছিল না। এই দেখুন কি হতো, বাইরে তো নামাজিরা নামাজ পড়তো, এখানে যারা মৌলানা মৌলভী তাদের জায়গা হচ্ছে এটা, 2000 লোকের নামাজ পড়ার জায়গা হচ্ছে বাইরে। মন্দিরে কি করে, পুরোহিত পুজো করে, তো ভক্তরা বাইরে থাকে। তো সেম কেস, সব ধর্মের সিস্টেম একই। ঠিক যেভাবে দাঁড়িয়ে আছেন, কোন এক জায়গাতে আছে নবাব মুর্শিদ কুলি খাঁর সমাধিটা আপনার পায়ের নিচে। এবার দেখতে গেলে তার বুকের উপর দিয়ে যাবো, আপনি যাচ্ছে এখন। কেন একজন নবাবের বুকের উপর দিয়ে হেঁটে যাবেন? কেনই বা মসজিদের ভেতরে মন্দির আছে? নবাব, ভালো করে শুনুন, নবাব মুর্শিদ কুলি খাঁ প্রথম জীবনে ছিলেন, তিনি একজন হিন্দু ব্রাহ্মণের ছেলে। টোটাল মুর্শিদাবাদে 18 জন নবাব, তার মধ্যে 17 জন মুসলিম। একমাত্র নবাব মুর্শিদ কুলি খাঁ হিন্দু পরবর্তী মুসলিম। হিন্দু ছিলেন বলে সেই সুবাদে এখানে মন্দির আছে, না তো মন্দির থাকতো না। ইনার প্রথম জীবনে নাম ছিলেন সুদর্শন নারায়ণ মিশ্র, ফাদার নেম দর্প নারায়ণ মিশ্র, দক্ষিণ ভারতের দাক্ষিণাত্যের মিশ্র ব্রাহ্মণ ছেলে। বুরহানপুরে এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে তার জন্ম। মুর্শিদ কুলি খাঁ যখন ছোট ছিলেন, তখন তাকে এক হাজি স্পাইনের কাছে কৃতদাস রূপে তাকে বিক্রি করে দেওয়া হয়, এবং সেখান থেকেই তাকে ইসলাম ধর্মে দীক্ষিত করার পরেই তার নাম দেওয়া হয় মোহাম্মদ হাদি। তারপর হচ্ছে করতলব খাঁ, মুর্শিদ কুলি খাঁ হচ্ছে উপাধি। 1702 মুর্শিদাবাদে পদার্পণ করেন, 1700 পদ দেখাশোনা করেন, 1723 থেকে 24 এই মসজিদ 1725 মারা যান। হাজার পূর্বে বলে গেছে, সব ধর্মের লোক, জাতির লোক সবাই আমার হেঁটে গেলেই তার পায়ের ধুলোতে যাতে আমি পাপ থেকে মুক্তি পাই। প্রশ্ন কিন্তু রয়ে গেল, কি এমন পাপ করলেন যার জন্য না বুকের উপর আপনাকে হেঁটে যেতে হবে? সমাজ, বিশেষ করে তখনকার সময় হিন্দুদের মধ্যে ব্রাহ্মণ সমাজের ধরামিটা একটু বেশিই ছিল। কিছু মন্দির ভাঙে, মসজিদ ভাঙে, এটাও তো এক ধরনের পাপ। এই নবাব, আবার বলছি, প্রথম বাংলায় আসে 1702 মুর্শিদাবাদ নবাবী পদ দেখাশোনা করেন, 1706 মসজিদটা তৈরি করেন, 1723 থেকে 24 25 মারা যান। আচ্ছা, আপনারা তো এসছেন হাজির লেখা আছে গাইড নো অ্যাডমিশন, 1 লাখ 1 কোটি টাকা দিলেও গাইড ঢুকবেন। কি করে বুঝবেন? প্রিন্টিং এর ছোট যদি চাকু থাকে, কাঠ তৈরি, কিসের তৈরি, সেটা ইংরেজি, বাংলা, হিন্দিতে লেখা আছে, অর্থাৎ আপনাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। কিন্তু যে হাজার দুইটা দেখবেন, এটা আসল নয়, নকল হাজারদুই। অর্থাৎ সিরাজের যে হিজিল, যে বিলাসবহুল যে প্রাসাদ, সেটা কিন্তু পাশে ভাগীরথী নদীর মধ্যে চলে গেছে। সিরাজ হচ্ছে পঞ্চম নবাব, মুর্শিদ কুলি খাঁ, সুজাউদ্দৌলা, সরফরাজ খাঁ, আলীবর্দী, তারপরে সিরাজ। সিরাজের যে হিরাজির, সেটা তো চলে গেছে। হচ্ছে সিরাজের 8ম জেনারেশন, সিরাজের পর হচ্ছে মির্জাপুর, সিরাজের প্রধান সেনাপতি। মির্জাপুরের 8ম জেনারেশন নবাব নাজিম হুমায়ুন জাত্তরি হাজারদুইতে। মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে যত ছোট বড় মিলে 76টা স্পট আছে, সবচেয়ে পুরনো জায়গায় দাঁড়িয়ে আছেন। এখান থেকে নবাবী শুরু, এখান থেকে ইতিহাস শুরু। ইনি ফার্স্ট নবাব, ইনার নামেই আমাদের জেলার নাম মুর্শিদাবাদ। এবার চলুন মহান নবাব মুর্শিদ কুলি খাঁর সমাধিস্থলে, তারপরে মন্দির দেখে বাইরে চলে যাব। আসুন, এটা পূর্ব দিক, তারা যেটা দিয়ে এসছেন ওটা হচ্ছে পশ্চিম দিক। আচ্ছা, সমাধিটা কোথায় এখনো তো খুঁজে পাইনি। এই জায়গাটাতে কি করে বুঝবেন এখানে সমাধি আছে? আপনি দেখেননি, আমিও চোখে দেখাতে যাবেন, মাত্র ধুলোটা হলো তো তার গায়ের মধ্যে পড়বে, কিন্তু আপনার পায়ের ধুলোটা একজন নবাব। এটাই হচ্ছে নবাব মুর্শিদ কুলি খাঁর কবর, বাংলার প্রথম নবাব, যার নামে জেলা মুর্শিদাবাদ। জানিত এই মুর্শিদাবাদ একটা সময় কত মুর্শিদাবাদ, আজ চিরনিদ্রায় শায়িত আছে আপনাদের সামনে। দেখুন, সমাধি দেয় যারা বৈষ্ণব, তাদেরকে সমাধি দেয়। অ্যাকচুয়ালি কবর কিন্তু এভাবে দেওয়া হয় না। সারা ভারতবর্ষে তথা সারা পৃথিবীর মধ্যে 3 রকম কবর থাকে, যেটা আমাদের জানা আর কি। কফিনের মধ্যে ঢুকিয়ে মাটি চাপা দেয়, কেউ মাটি চাপা দেয়, আবার যার পয়সা থাকে সিমেন্টে করে স্ট্রাকচার করে দেয়। একটা চারদিকে চুনসুরকির বাঁধানো মাটি থাকবে। ইনারি মেয়ের কবর দেখবেন এখান থেকে 4 কিলোমিটার দূরে বাচ্চাদের হার্ট খেত, কলিজা খেতে বলে নাম হয়েছে কলিজা খাকি বেগম, অরিজিনাল নাম হচ্ছে আজি মুন্নিশা বেগম। ইনার বুকের উপর দিয়ে হেঁটে গেলেন, মেয়ের বুকের উপর দিয়ে হেঁটে, এটা হচ্ছে স্বেচ্ছা কবর, ওটা হচ্ছে। ইনি যে ফার্স্ট টাইম হিন্দু ছিলেন, ইনি যে ফার্স্ট হিন্দু ছিলেন, এই জন্য হিন্দুদের জন্য এখানে একটা মন্দির করে গেছে সরকার, নপে মন্দিরটাকে
মন্দিরের জন্য না পয়সা দেয় না। তবে একই কম্পাউন্ডের ভেতরে মন্দির মসজিদ থাকলে গন্ডগোল হতে পারে, অশান্তি তো হতে পারে, যার কারণে মন্দির দেখাশোনা করছে পাবলিক, মসজিদ দেখাশোনা করছে সেন্ট্রাল গভর্নমেন্ট। এটা এখন হিস্ট্রি। বিভিন্ন ধর্মের লোক, জাতির লোক সবসময় যেন যাওয়া আসা করতে পারে, কাজের জন্য বাধা নেই। সেন্ট্রাল গভর্নমেন্টে মন্দিরই হোক, চাষ কিন্তু কোনোটাই হয় না। তবে এখানে কোনো গান বাজনা, টিভি সিরিয়াল, শুটিং করা, পিকনিক স্পট, আমোদ প্রমোদ ফুর্তিরও কোনো জায়গা নেই। আজকে যদি আমোদ প্রমোদ ফুর্তি হতো, পিকনিক স্পট হতো, আজ এই পরিবেশটা পেতেন। ক্লিয়ার? চলো। আচ্ছা, ঢোকার সময় তো এখানে এমনই একটা জায়গা বললাম না, যত বড় পণ্ডিত আসুক ইট দেখে চলে যাবে। টাওয়ার, ভাঙা টাওয়ার ভেঙে গেছে। এই একটা টাওয়ার, মোট ছিল 4টে টাওয়ার। এই টাওয়ার আসুন, এই টাওয়ার গুলোর কাজ হচ্ছে সকাল সন্ধ্যা উঠে আজান দেওয়া হতো। এখন তো মন্দিরে মসজিদে গির্জাতে সবই তো মাইক সাউন্ড, তো তখন মাইক ছিল না, আর নজরদারি করা হতো। আপনার যেটা দেখছেন ওটা পশ্চিম দিক, সরকার ওটা রাস্তা করে দিয়েছে, তাই এটা সদর হয়ে গেছে। তখনকার সময় সদর এই দিকটায় ছিল। বললে এখন আমাদের রানিং অ্যাড্রেস, ঠিকানাটা লিখতে হয় সবজি কাটরা। আমার ডিস্ট্রিক্ট টাউন হচ্ছে বহরমপুর, জেলা হচ্ছে মুর্শিদাবাদ, কিন্তু ভিলেজ হচ্ছে সবজি কাটরা। এখনো বর্তমানে সেই নবাবী আমল থেকে আমার ঠিকানাটা লিখতে হয় সবজি কাটরা। আমরা কাটরামইতে অবস্থান করছি। মন্দির মসজিদ থাকলে গন্ডগোল হতে পারে। সেন্ট্রাল গভর্নমেন্ট যত টাকা খরচা হচ্ছে সরকারের হাতে আছে, আর এটা হচ্ছে ওটা পাবলিকের হাতে। পাবলিক এই যে